চলে যাওয়া উচিত ছিল। তুমি কতদিন থাকবে এই অভাবের কুঁড়ে ঘরে? চুপ, একদম চুপ, খবরদার। আর একবার যদি কুঁড়ে ঘরকে জঙ্গল বলেছে তো আমি আমার এই কুঁড়ে ঘরকে আলিশান বাংলো বাড়ির থেকেও বেশি ভালোবাসি। আর হ্যাঁ, আমি যে কোনো পরিস্থিতিতে তোমার সঙ্গে থাকতে পারি, ব্যাস শুধু তুমি আমার সাথ ছেড়ো না। মিষ্টু, এই মিষ্টু, মিষ্টু। চলে এসেছো অফিস থেকে? হ্যাঁ চলে এসেছি। বলছি শোনো, বলছি শোনো না, চোখটা বন্ধ করো। আরে এসবের কি দরকার ছিল? দরকার আছে, যখন তুমি আমার খারাপ সময় সব সময় সঙ্গে থেকেছো, এখন ভালো সময় এসেছে, এখন তোমার সব ইচ্ছা পূরণ করবো মিষ্টু। আরে তোমার কাছে কিচ্ছু চাই না, আমার শুধু তোমার সঙ্গ আর ভালোবাসা চাই। আমি তো সবসময় তোমার কাছেই আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বেশি রোমান্টিক হওয়ার দরকার নেই। তুমি জামা কাপড় চেঞ্জ করে নাও, আমি তোমার জন্য খাবারটা বাড়ছি। আরে দাদা, তুমি ভেতরে এসো না। দাদা বলো না কি হয়েছে। বোন, আমার কোম্পানি অনেক বড় লসের মধ্যে দিয়ে যাচ্ছে, তার জন্য আমার অনেক বড় ঋণ হয়ে গেছে। যদি তুই দয়া করে র্যাম্বোকে বলে ওই বিল্ডিং এর টেন্ডারটা পাইয়ে দিস, তাহলে আমার অনেক উপকার হবে। দাদা তুমি একটু চিন্তা করো না, আমি কথা বলবো ওর সঙ্গে, ও তোমাকে ঠিক টেন্ডারটা পাইয়ে দেবে। থ্যাংক ইউ বোন। আর আগের ব্যবহারের জন্য সরি। আমি তোকে আর র্যাম্বোকে অনেক খারাপ কথা বলেছি। দাদা ছাড়ো না ওসব, সবই সময়ের ব্যাপার। আর যাকে তুমি কয়লা ভেবেছিলে সে তো হিরে। যদি তোমাকে ক্ষমা চাইতেই হয় তাহলে আমার কাছে নয়, ওর কাছে যাও। আরে দাদা নমস্কার, কখন এলে? নমস্কার র্যাম্বো, তোমার সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে। হ্যাঁ দাদা বলো না। আমি আগের দিন তোমাকে যা কিছু বলেছিলাম তার জন্য আমি ক্ষমা চাইছি। দাদা ওটা কোনো ব্যাপার না, ওসব বাদ দাও না। আমি নিজের লোকের কথাই খারাপ ভাবি না। মিষ্টু, দাদা এসেছে তো দাদার জন্য ভালো কিছু বানাও না। দাদা রাতের খাবারটা কিন্তু তুমি খেয়ে যাবে। হ্যাঁ